আমরা বলেছি গণভোট অপ্রয়োজনীয়, গণভোটের কোনো প্রয়োজন নাই। সংবিধানের ঊর্ধ্বে নেওয়া যে সনদ, সেই সনদে আমরা বামপন্থী, বাম জোট এবং বাংলাদেশ জাসদ আমরা সাইন দিই নাই। এইটাতে সাইন দিয়েছে বিএনপি। বিএনপি আজকে ফাঁদে পড়েছে, ওই সাইন দিতে যেয়ে ফাঁদে পড়েছে। বামপন্থীরা ওই ফাঁদের থেকে ওই ফাঁদে পা দেয় নাই। বন্ধুরা আমার, আজকে আমরা ওই যে জুলাই সনদ, বাংলাদেশের সংবিধানের ঊর্ধ্বে যে জুলাই সনদ, আজকে যেটা স্বাক্ষর হয়েছে, ওই দিন 17 তারিখ 17 অক্টোবর ইনুস সাহেব বলেছেন এই জুলাই সনদ জাদুঘরে থাকবে। আমি বলতে চাই অবশ্যই জাদুঘরে যাবে। ওই জুলাই সনদ বাংলাদেশে আলোর মুখ দেখবে না, জাদুঘরেই থাকবে সেটা। এটা পরিষ্কার বলে দিতে চাই। যেই সংবিধান 4 মূলনীতি আমরা বলেছিলাম মে মাসের 13 তারিখ ওই আলী রিয়াজের ঐক্যমত কমিশনের ওখানে গিয়েছিলাম, বলেছিলাম 4 নীতি বাতিল করে দিতে চাই। আমি ওনাকে বললাম বাংলাদেশের সংবিধান 72-এর সংবিধান 4 নীতি খুন খায়া খুন হয়ে যায় নাই। এই 52-এর ভাষা আন্দোলন, 54-এর যুক্তফ্রন্ট, 62-র শিক্ষা আন্দোলন, 66-র 6 দফা, 69-এর গণঅভ্যুত্থান, আর 70-এর নির্বাচন, 71-এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই এই 4 নীতি বাংলাদেশের মানুষ অর্জন করেছিল। এই 4 নীতি আমরা বাতিল করে দিতে চান। আপনারা ঐক্যমত কমিশন এখন এই বিতর্কে ঢুকে গেলেন, চাদরের বাইরে ঠ্যাং টাইনেন না। আজকেও ওই ঠ্যাং এখন চাদরের ভিতর ঢুকাতে পারছে না, বিতর্কে জড়িয়ে গেছেন। ঐক্যমত কমিশন ঐক্য এনেছেন নাকি অনৈক্য এনেছেন? বিএনপি সাইন দিয়ে এখন ফাঁদে পড়ে বলছেন অনৈক্য সৃষ্টি করেছে। তাই বন্ধুরা আমার, আমরা আমাদের রাজনীতি সেদিন পরিষ্কারভাবে বলেছিলাম। তাই আমরা আজকে দেখছি এই বিতর্কে থেকে সরকার বের হতে পারছে না। গণভোট 4টা দাবি দিয়েছে, সেটার উপর গণভোট দিতে হবে। এই গণভোট সেজন্যই বলছি, ওই সনদ, ওই গণভোট বাংলাদেশের মানুষের মধ্যে কোনো মুক্তি আনতে পারবে না। বিভেদ ছাড়া, বিভাজন ছাড়া এই গণভোট অন্য কিছু দিতে পারবে না, দেশকে আরো সংঘাতের দিকে নিয়ে যাবে। তাই আজকে আমরা যেটা বলতে চাই, 2024 যে গণঅভ্যুত্থান হয়েছে, কেন হয়েছে? সেটা হয়েছে 2014, 2018, 2024-এ মানুষ নিজের ভোট নিজে দিতে পারে নাই। 24-এর আকাঙ্ক্ষা কি ছিল? গণতন্ত্র এবং বৈষম্য বিরোধিতা, অন্য কিছু ছিল না সেখানে। 24-এর ওই গণঅভ্যুত্থানের এজেন্ডার মধ্যে 72-এর সংবিধানকে কবর দিতে হবে। 24-এর ওই আন্দোলনে 4 নীতি বাতিল করে দিতে হবে, এরকম কোন এজেন্ডা ছিল না। এই এজেন্ডা এনেছে এনসিপি, এই এজেন্ডা এনেছে ঐক্যমত কমিশন, এই এজেন্ডা এনেছে জামাত ইসলাম। এর মধ্য দিয়েই আজকে জাতিকে বিভক্ত করা হয়েছে। ওই যে ঐক্য গড়ে উঠেছিল 24-এ, তার মধ্যে অনেকের সৃষ্টি করা হয়েছে। এদের মধ্যে দিয়েই আজকে স্বৈরাচার পুনর্বাসিত হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। কারা সম্ভাবনা সৃষ্টি করেছে? কারা স্বৈরাচারের দোষর? যারা এই বিতর্ক এনেছেন তারাই স্বৈরাচারের দোষর, আজকে অন্য কেউ না। তাই বন্ধুরা আমার, আজকে বলতে চাই, যে আন্দোলন আজকে বাংলাদেশের মানুষ করেছে, এখন এখান থেকে ফেরার উপায় কি? আজকে আমরা পরিষ্কার বলতে চাই, এখান থেকে ফেরার উপায় অতি সত্বর দরকার নির্বাচিত সরকার একটা ব্রিদিং স্পেস।